তার চিকন গড়ন যেন হাজারো পুরুষের বুকে আগুন জ্বালাতো। সেই বিপাশা এখন অতিরিক্ত ওজনের কারণেই সামাজিক মাধ্যমে ঠাট্টা বিদ্রূপের শিকার হচ্ছেন, কিন্তু এতে তার আক্ষেপ খুবই কম। মাতৃত্বের কারণে এই ঠাট্টা বিদ্রূপ তিনি হাসি মুখে মেনে নিয়েছেন। আর তাছাড়া তিনি জানেন চ্যালেঞ্জ নিতে, কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সে শিক্ষাও তার যথেষ্ট আছে। তাই তো তিনি নেমেছেন আবার 47 কেজিতে তার ওজন নামিয়ে আনার চ্যালেঞ্জে। और मेरी आंखें, मेरे होंठ और मेरा जिस्म। আজ আমরা আপনাদের জানাবো এই জনপ্রিয় বাঙালি বলিউড নায়িকার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। পরিবারতন্ত্রের বাইরে নিজের দক্ষতায় ভর করে উঠে আসা বাঙালি অভিনেত্রী বিপাশা বসু। বিপাশা বসু জন্মেছেন 7 জানুয়ারি 1979 সালে নয়াদিল্লিতে বাঙালি হিন্দু পরিবারে। 3 বোনের মধ্যে তিনি মেঝো, বিদিশা বড় ও বিজয়তা ছোট। দিল্লিতে জন্মালেও পরবর্তীকালে তিনি তার বাবা মায়ের সঙ্গে কলকাতায় ফিরে আসেন। একান্ত সাক্ষাৎকারে বিপাশা বলেন যে তিনি ডাক্তারি পড়াশোনার জন্য পরিকল্পনা গ্রহণ করলেও হঠাৎ করেই মডেলিংয়ে এবং অভিনয়ে জড়িয়ে পড়েন। प्रिया अपनी जिंदगी में कितनी खुश है, लेकिन मैं नहीं। বিপাশা বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটি কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হন। কলকাতা থাকাকালে তিনি সাময়িক পেশা হিসেবে মডেলিংয়ের র্যাম্প শোতে অংশ নেন। 1996 সালে কলকাতায় বিখ্যাত মডেল মেহের জেসিয়ার সাথে পরিচিত হন। জেসিয়া বিপাশাকে গোদরেজ সিনথল সুপার মডেল প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পরামর্শ দেন। এতে বিপাশা বসু অংশ নিয়ে প্রতিযোগিতায় বিজয়ী হন। ফোর্ড গোদরেজ সিনথল প্রতিযোগিতায় জয়লাভের পর বিপাশা বসু ফোর্ড কোম্পানির আমন্ত্রণে নিউ ইয়র্কে যান। সেখানে তিনি 17 বছর বয়সে সফলভাবে মডেলিংয়ের উপর প্রশিক্ষণ নেন এবং মডেলিংয়ের মাধ্যমে প্রচার মাধ্যমে নিজেকে নিয়ে আসেন। বিপাশা চলচ্চিত্রে তার প্রথম ছবি হিসেবে আব্বাস মুস্তানের পরিচালনায় 2001 সালের আজনবী ছবিতে অভিনয় করেন। অক্ষয় কুমার, ববি দেওয়াল ও করিনা কাপুরের মতো খ্যাতিমান তারকাদের সাথে অভিনয় করে প্রমাণ করেন তিনিও কারো চেয়ে কম নন। ছবিতে তার স্বতঃস্ফূর্ত অভিনয়ের কারণে ফিল্মফেয়ার সেরা নবীন অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। क्यों देख रहे थे? इसलिए ना कि मैं तुम्हें अच्छी लगती हूँ। किस मी? सोनिया। राज किस मी? 2002 সালে বিপাশা তেলুগু ভাষায় নির্মিত ছবি টক্করি দঙ্গা এবং বিক্রম ভাটের পরিচালনায় আদি ভৌতিক রাজ ছবিতে অভিনয় করেন। कब तक अपने आप को धोखा देते रहेंगे हम? ওই বছরে সবচেয়ে ব্যবসা সফল ছবির মর্যাদা পায় রাজ। ছবিতে অসামান্য অভিনয় শৈলীর জন্য তিনি প্রথমবারের মতো ফিল্মফেয়ার অভিনেত্রী পুরস্কারের জন্য মনোনীত হন। पालतू तो तुमने मुझे बना दिया आदित्य। ऐसा लगता है तुम मुझे शादी करके नहीं, मुझे खरीद के लाए हो। 2003 সালে আরেক ব্যবসা সফল জিসম ছবিতে সোনিয়া খান্না হিসেবে জন আব্রাহামের সাথে অভিনয় করেন। ছবির মাধ্যমে তিনি ফিল্মফেয়ার সেরা খল অভিনেতার জন্য মনোনয়ন পান। অভিনয়ের পাশাপাশি বিপাশা বসু 1998 সালে সোনু নিগমের তু ভিডিও গানে কিসমত অ্যালবামে অভিনয় করেন। এছাড়াও তিনি যে সিনের মিউজিক ভিডিও স্টোলেন অ্যালবামে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন। Mrs. Resham, meet my friend Aman. 2008 সালে বিপাশা দ্বিতীয়বারের মতো আব্বাস মুস্তানের রেস ছবিতে অভিনয় করেন। এতে আরও অভিনয় করেছিলেন সাইফ আলী খান, অক্ষয় খান্না, অনিল কাপুর এবং ক্যাটরিনা কাইফ। ছবিটি বক্স অফিসে হিট করেছিল এবং বিপাশার অভিনয়শৈলী সমালোচকদের দৃষ্টি কাড়ে। বচনা এ হাসিন ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেও যথেষ্ট সুনাম অর্জন করেন বিপাশা।
তিনি রব নে বানা দি যদি ছবিতে ফির মিলেঙ্গি চলতে চলতে গানের মাধ্যমে ছবিটির পূর্ণতা আনেন। ইরোজের প্রযোজনায় 2005 সালে বিপাশা জন আব্রাহামের শারীরিক সচেতনতা শীর্ষক ভিডিও তৈরি করেন। 1996 সালে বন্ধুদের আয়োজন করা একটি ব্লাইন্ড ডেটে বসুর সঙ্গে ডিনো মারিয়ার পরিচয় হয়, যিনি সে সময়ের জনপ্রিয় সুপার মডেল ছিলেন। তারা ছিলেন একটি বহুল আলোচিত জুটি এবং একসঙ্গে একাধিক চলচ্চিত্র ও মডেলিং অ্যাসাইনমেন্টে কাজ করেছেন। এ জুটির সম্পর্ক 2002 সালে শেষ হয়। কয়েক বছর পর মরিয়া স্বীকার করেন যে তিনিই তাদের সম্পর্কের রীতি টেনেছিলেন রাজের শুটিং চলাকালে এবং জানান যে অনেক বড় ধাক্কা সামাল দিয়েও বিপাশা যে এত বড় একটা কাজ করেছে তা বিস্ময়কর। ডিনো মারিয়ার সঙ্গে বিচ্ছেদের পর বিপাশা তার জিসম এর সহ অভিনেতা জন আব্রাহামের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে খবর প্রকাশিত হয়। বিপাশা এবং আব্রাহাম 2003 সাল থেকে 2011 সাল পর্যন্ত সম্পর্ক বজায় রেখেছিলেন। 2014 সালে বিপাশা তার সহ অভিনেতা এবং জনপ্রিয় টেলিভিশন তারকা করণ সিং গ্রোভারের সঙ্গে সম্পর্কে জড়ান। বিপাশা এবং গ্রোভার 2016 সালের 30 এপ্রিল একটি ঐতিহ্যবাহী বাঙালি হিন্দু আচরণ মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যদিও বিয়েটি ছিল ঘনিষ্ঠ ও ব্যক্তিগত, তাদের রিসেপশনে চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিতি ছিল। তাদের মধ্যে অমিতাভ বচ্চন, সলমান খান, শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়, টাবু, রণবীর কাপুর, সুনীল গ্রোভার, করণ কুন্দ্রা এবং দৃষ্টি ধামী সহ অনেকে। 2022 সালের নভেম্বর মাসে তাদের প্রথম সন্তান দেবী বসু সিং গ্রোভার নামে এক কন্যা সন্তানের জন্ম দেন। 2023 সালে বসু জানান যে দেবীর জন্মের মাত্র 3 দিন পর তার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের মতো হৃদরোগ ধরা পড়ে, যেখানে হার্টে 2টি ছিদ্র ছিল। দেবীর 3 মাস বয়সে একটি সফল ওপেন হার্ট সার্জারি করা হয়। 80টির উপরে চলচ্চিত্রে অভিনয় করেছেন এই বাঙালি অভিনেত্রী, পেয়েছেন বহু পুরস্কার, মনোনয়ন পেয়েছেন অনেক পুরস্কারের জন্য। अब हम लोगों को अलग हो जाना चाहिए आदित्य। Let's get divorced.